আমরা যারা রাজনীতি করি আমরা বিশ্বাস করুন আমরা সত্যি সত্যি দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য কিছু করার ইচ্ছা নিয়ে এই রাজনীতি করি। আমাদের মধ্যে এমন কেউ নাই যে এর বাইরেও কিছু চিন্তা করে, সেটা না, কিন্তু সাধারণভাবে যারাই রাজনীতি করেন আমি বিশ্বাস করি তারা দেশপ্রেমিক, তারা দেশ এবং দেশের মানুষের কল্যাণ চান। এক একজন এক এক পথে, একজনের এক এক মত, কিন্তু সবাই আমরা দেশ এবং মানুষের কল্যাণ চাই। আমরা বিএনপি যারা করি, আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি এই অনুষ্ঠানের পরিকল্পনাকারী এবং উদ্যোক্তা, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের নেতৃত্বে আমরা যারা কাজ করছি, আমরা সবার অংশগ্রহণে, সবার ন্যায্য আকাঙ্ক্ষা ধারণ করে সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন, গণমুখী, অগ্রসরমান, উন্নয়নমুখী একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার ইচ্ছা নিয়ে কাজ করে চলেছি। এদেশের সব রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক, সব প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে। সেই ভেঙে ফেলা প্রতিষ্ঠানগুলি মেরামতের লক্ষ্যে আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি। আমার দলের যারা এখানে নেতাকর্মীরা উপস্থিত আছেন, আজকে আমার বক্তব্যের টার্গেট পপুলেশন আপনারা না। আপনাদের সামনে আমরা অনেক বক্তৃতা করি, আপনাদের সামনে আমরা 31 দফা নিয়ে জেলায় জেলায় গেছি, কথা বলেছি। আমি মূলত অ্যাড্রেস করতে চাই আজ যারা আমাদের দল করেন না, অথচ দেশকে ভালোবাসেন, দেশের পরিবর্তন চান, ইতিবাচক পরিবর্তন, তাদের জন্য। ভাই ও বোনেরা, আমি এই বিশ্বাস থেকে এই কথাগুলি বলছি যে আপনারা দেশের পরিবর্তন চান, ইতিবাচক পরিবর্তন, কল্যাণ চান সবার জন্য। শহীদ জিয়া বলতেন জনগণের গণতন্ত্র, শহীদ জিয়া বলতেন সবার জন্য উন্নয়ন। কিন্তু আমরা দেখলাম এই দেশেই উন্নয়ন হয়েছে, কিন্তু সবার জন্য হয় নাই। তারা বলেছে গণতন্ত্র হয়েছে, কিন্তু সবাই সেই গণতন্ত্রের অংশী হয় নাই। আমরা সবার জন্য উন্নয়ন এবং সবার জন্য গণতন্ত্র করতে চাই। কেন বিশ্বাস করবেন আপনারা আমাদের? বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে, তারাও এইসব কথা বলবে, তারাও আপনাদের কাছে নানান কথা নিয়ে আসবে, স্বপ্ন নিয়ে আসবে, এমনকি আমাদের চেয়েও আরো ভালোভাবে হয়তো উপস্থাপন করবে তাদের কথা। কিন্তু আপনাদের কাছে শুধু একটা অনুরোধ যে আপনারা লেখাপড়া জানেন, বোঝেন, আপনাদের মধ্যে অনেকেই এমন সব কথা বলেছেন যারা আলোচক এবং যারা দর্শক শ্রোতার এখানে বসে আছেন, আমরাও জানি না এত চমৎকার কিছু কথা এসেছে শেখার মতো। সেই আপনাদেরকে বলবো, যারা আমরা বলি তার অতীতও আপনাকে দেখতে হবে। আমি যে বলছি যে আমি এটা করতে চাই, সেটা করার অতীত কোনো দৃষ্টান্ত আমার আছে কিনা, এটা করার সক্ষমতা আমাদের আছে কিনা, এটা করার যোগ্যতা আমাদের আছে কিনা, এটা আপনাদের বিবেচনা করতে হবে। যেই বলুক তার কথা বিশ্বাস না করে আপনাদেরকে বিবেচনা করতে হবে যে এই ধরনের ভালো কাজ, এই ধরনের উন্নয়নমূলক কাজ কারা আগে করেছে বা যাতে করার দৃষ্টান্ত আছে,
কারা করতে পারে, কাদেরকে নির্ভর করা যায়। আমি বিশ্বাস করি এই বিবেচনায় বিএনপি সামনে থাকবে।